নমস্কার বন্ধুরা, আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমার বেশিরভাগ মিনি ব্লগগুলোতে তোমরা যাকে দেখো বা এখন যাকে দেখছো সে হলো আমাদের দিদা। সম্পর্কে ইনি কিন্তু হন আমার দিদা শাশুড়ি। এনার বয়স এখন 80+। এখনও পর্যন্ত ইনি নিজের কাজটা নিজে করতেই পছন্দ করেন, তবে সব কিছু পেরে ওঠেন না। আগেকার মানুষ তো, তাই চুপ করে বসে থাকাটা একেবারেই দিদার পছন্দ নয়। এখনো পর্যন্ত উনি বলেন হাত পা নাড়ালেই তবে সচল থাকতে পারবো, না হলে তো একদম বিছানাগত হয়ে যাব। কথাটা কিন্তু একবারেই সত্যি কথা, যে যত হাত পা নাড়ায় সে ততই সচল থাকে। তবে এই যে বয়স বাড়ার সাথে সাথে গা হাতে ব্যথা, মাথার যন্ত্রণা এগুলো তো লেগেই থাকে। এগুলো লাঘব করতে গেলে একজনের সাহায্যের ভীষণ প্রয়োজন। সত্যি কথা বলতে, বয়স হলে একটা মানুষের কিন্তু একটা সাহারার দরকার পড়ে, একটা শক্ত খুঁটির দরকার পড়ে, যে তাকে দেখবে, যে তার আদর যত্ন করবে, ঠিক এমন একটা মানুষের দরকার পড়ে। আজকে সকাল থেকেই দিদা করছে, গা হাতটা বড্ড ব্যথা করেছে, তাই আমি চেষ্টা করছিলাম আমার মতো করে গা হাতটা টিপে দেওয়ার জন্য। বয়স্ক মানুষ তো, বালিশে শুতে গিয়ে শোয়ার ভুলে একটু ঘাড়ে ব্যথা লাগিয়ে ফেলেছে, তাই সেখানে তেল মালিশ করে দিচ্ছিলাম। উনিই আমাকে বললেন, তো স্পেশাল তেলটা দিয়ে আমার ঘাড়ের কাজটা একটু মালিশ করে দিবি? আমি বললাম কেন দেবো না, অবশ্যই দেব। তো আমার স্পেশাল তেলটার মধ্যে আমি যেটা দিই তোমরাও কিন্তু এভাবে ব্যবহার করে দেখতে পারো, তাহলে যাদের এই মাঝে মাঝে গা হাতে যন্ত্রণা করে সেই জিনিসটা কিন্তু অনেকটাই কমে যাবে, আর তৎক্ষণাৎ কিন্তু অনেকটা আরাম পাবে। আমি এর মধ্যে দিই হচ্ছে সর্ষের তেলটা প্রথমে একটা বাটিতে নিই, তার মধ্যে অল্প একটু কালো জিরে, অল্প একটু আদা আর অল্প একটুখানি রসুন দিই। তারপর তেলটাকে ভালো করে ফুটিয়ে নিই একদম অল্প আঁচে। তারপর সেটা হালকা হালকা যখন ঠান্ডা হয়ে যায় তখন অল্প গরম অবস্থায় আমি মালিশ করে দিই। এটাতে কিন্তু ভীষণ উপশম মেলে। তাই যাদের বাড়িতে এরকম কেউ আছে যাদের গা হাতে খুব ব্যথা করে, এই তেলটা দিয়ে একটু মালিশ করে দেখতে পারো, ভীষণ আরাম পাবে। দিদা তো ভীষণ ভালোবাসে আমার হাতের এই তেলটাকে, দিদা আবার নাম দিয়েছে জাদুকরি তেল। মানুষের এই বয়সকালটা না বড্ড খারাপ, বড্ড অসহায় অসহায় লাগে। আমার তো এটা ভাবতেই কেমন হয়, গল্প করার যদি একটা সাথী না থাকে, মানুষজন থেকেও যদি না থাকে, তাহলে কীরকম একটা অদ্ভুত অনুভূতি হয়। আর সেখানে বাড়ির বয়স্ক যে মানুষগুলো থাকে, সেই বয়স্ক মানুষগুলোকে তো বেশিরভাগ মানুষ গণ্য করতেই ভুলে যায় বাড়িতে এরকমও একটা মেম্বার আছে যার সাথে একটু কথা বলতে হবে, যারও একটু হাসতে ইচ্ছা করে, যারও একটুখানি সবার মধ্যে থাকতে ইচ্ছা করে। আমার দেখতা কতজনকে দেখেছি বয়স্ক মানুষদেরকে দূরে দূরে সরিয়ে রাখে, সব কিছু থেকে আড়াল করে রাখে। তারা কি এতটাই বোঝা হয়ে গেছে? আরে বাবা, তারা এটা কেন ভুলে যায়, পুরনো চাল ভাতে বাড়ে, মাথার ওপর একটা গার্জেনের ছায়া থাকা কতটা যে ভালো এটা হয়তো তারা বুঝে উঠতে পারে না। যাক, যে যার মানসিকতা সে তার কাছে। আমি যতক্ষণ আছি ততক্ষণ দিদার অযত্ন হওয়ার কোনো ভয় নেই। শুধু দিদা কেন, আমাদের বাড়িতে যারই বয়স হোক না কেন তারই কোনো চিন্তা নেই, কারণ আমি আর যাই করি মানুষকে ফেলে দিতে একদম পারি না। আজকে রাত্রিটা খুব ভালো করে ঘুম হবে বলে দিদা চলে গেল নিজের ঘরে। চলো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে।